মা, মা, কোথায় তুমি? আমি বাগানে যাচ্ছি খেলতে। এই গরমের মধ্যে ঘরে থাকতে আর পারবো না। তুমি কিন্তু আমার জন্য চিন্তা করো না, আমি কিন্তু বাগানে খেলতে যাচ্ছি। শোন সজনী, এই গরমের মধ্যে বাগানে বেশি ছোটাছুটি করবি না। আজ কিন্তু অনেক গরম পড়েছে, যা রোদ উঠেছে। এই গরমে বেশি খেলবি না, তাহলে মাথা ঘুরে পড়ে যাবি। তাড়াতাড়ি চলে আসিস মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করো না, আমি রোদের মধ্যে যাব না, আমি গাছের নিচে বসে খেলবো। একথা বলে সজনী বাগানে খেলার জন্য রওনা দেয়। আর কিছু দূর যেতেই সজনীর সামনে তার বান্ধবী রিয়া আসে। তখন রিয়ার বলে, আরে সজনী যে, কোথায় যাচ্ছিস? এই তো তোর সাথে খেলবো বলে বের হয়েছি। কি আর খেলবো, যা গরম চলছে, এত রোদ। আরে আয় না, কোথাও একটু ছায়ার নিচে গিয়ে দাঁড়াই আর মন খুলে গল্প করি। চল চল। হ্যাঁ তাই চল, প্রচন্ড রোদ উঠেছে। ইস, যা গরম চলছে। আচ্ছা এত গরম কেন রে? হয়তোবা বৃষ্টি হবে, তার জন্যই এত গরম হচ্ছে। তারপর ওরা একটি গাছের ছায়ার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে আর দুজন মিলে গল্প করতে থাকে। আর ঠিক তখনই তাদের প্রতিবেশী রাজু সেখানে আসে আর বলে, কিরে, তোরা এখানে দুজনে কি করছিস? বেশ তো ভালোই গল্প করছিস। হাহা। আরে রাজু, তুই এখানে? তুই আমাদের কাছে কেন এলি? তুই তো সারাক্ষণ আমাদের সাথে ঝগড়া করার জন্য ওত পেতে থাকিস। আজ আবার কি মতলব নিয়ে এখানে এসেছিস? রিয়া, এমন করে কেন বলছিস? ও তো আমাদের বন্ধু, হয়তো আমাদের সাথে গল্প করতে এসেছে। কি রে রাজু, তাই না? আরে না না, তোদের মতো গরিব ছেচো মেচোদের সাথে আমি কেন গল্প করব? এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই তোদের সাথে দেখা হয়ে গেল। আর হ্যাঁ, এই যে আইসক্রিম খাচ্ছিলাম, আইসক্রিম। আইসক্রিম? আইসক্রিম কোথায় পেলি রে তুই? কেন, বাজার থেকে কিনেছি। একটা আইসক্রিম 60 টাকা দাম, বুঝেছিস? হ্যাঁ, এই গরমে আইসক্রিম খেতে যা মজা লাগে না, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তাই নাকি রে? আইসক্রিম খেলে বুকের ভেতরে ঠান্ডা হয়ে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, এটা যে ফ্রিজে থাকে, এই গরমে প্রত্যেকজনে এখন আইসক্রিম খাচ্ছে। বাজারে তো আইসক্রিম পাওয়াই যায় না, মানুষের যা ভিড় হয়েছে না এই আইসক্রিমের জন্য। তা রাজু, আইসক্রিম খাবি, খা, ভালো কথা। তা আমাদের এখানে কেন নিয়ে এসেছিস? হ্যাঁ, আমরা কি তোর আইসক্রিম দেখে গদগদ হয়ে যাব? তোর সাথে ভালো বন্ধুত্ব করব? কখনো না। তুই তো একটা ফালতু মার্কা ছেলে, তোর সাথে কেউ বন্ধু করতে চায় না। যা এখান থেকে চলে যা, আমাদেরকেও আইসক্রিম দেখাতে এসেছে। কিরে সজনী, চল না। সজনী, কিরে, চল এখান থেকে চল যাই, আমাদের আবার স্কুলে লেট হয়ে যাচ্ছে। কি আমার স্কুলের পড়াশোনা রে, পড়িস তো ক্লাস 2 তে, তার আবার কথার কি সিরি। মনে হচ্ছে কোনো কলেজের ছাত্রী তোরা। একদিন না একদিন তো কলেজে পড়াশোনা করবই, তাতে তোর কি হয়েছে? হ্যাঁ, তুই মনে হয় ইউনিভার্সিটির ছাত্র, যে ভাব দেখাচ্ছিস। এসব কথা বলে তারা দুজনেই সেখান থেকে চলে যায় আর রাজুও সেখান থেকে চলে যায়। সজনী বাসা গিয়ে তার মাকে বলতে লাগে, মা, মা, ও মা, কিছু খাবার দাও তো, খাবার খেয়ে আমি স্কুলে যাব। স্কুলের সময় যে হয়ে গেল। মা, তোমার কাছে 60টা টাকা হবে? কেন রে মা, 60 টাকা দিয়ে তুই কি করবি? মা জানো, আজ না রাজুর হাতে আমি একটা আইসক্রিম দেখেছি, আইসক্রিম খাচ্ছে ও। জানো, এত গরমে নাকি আইসক্রিম খেলে শরীর ঠান্ডা হয়ে যায়। মা, তুমি কি আমাকে আইসক্রিম কেনার টাকা দেবে? আমি তাহলে স্কুলের বাজার থেকে 60 টাকা দিয়ে আইসক্রিম কিনে খাবো। আমার তো অনেক গরম লাগছে মা, সবার ঘরে ফ্যান, এসি, আমাদের ঘরে তো কিছুই নেই। আমি না হয় আইসক্রিম খেয়ে শরীর ঠান্ডা রাখবো, কি বলো মা? 60 টাকা দাম? এত টাকা আমি কোথায় পাবো রে মা? 60 টাকা হলে যে আমার পুরো সংসার চলে যাবে, এত টাকা তো আমার কাছে নেই মা। আমার কাছে যে 10টা টাকা আছে, এই 10 টাকা দিয়ে কি আর আইসক্রিম হবে? আচ্ছা ঠিক আছে মা, লাগবে না, আমি স্কুলে যাচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা মা, ঠিক আছে। একথা বলে সজনী স্কুলে চলে যায়। আর তার মা এদিকে বলতে লাগে, হায় রে, কি কপাল আমার, মেয়েটা একটা আইসক্রিম খেতে চেয়েছে, যা গরম পড়েছে। আর আমার কপাল দেখো, মেয়েটাকে একটা আইসক্রিমও খেতে দিতে পারলাম না। এমন কপাল নিয়ে আমার মেয়ে কেন জন্ম হলো খোদা, যে মেয়েটাকে একটা আইসক্রিমও খেতে দিতে পারি না। সারা রাত মেয়েটা এত গরমের মধ্যে ছটপট করে, তার তো একটু ঠান্ডা হওয়ার দরকার, কোথা থেকে পাবো সেই ঠান্ডা? এসব কথা বলে রাবেয়া তাদের ঘরের কোনায় যায় সবজি
সবজি তোলার জন্য। আর সবজি তোলার জন্য যখনই যায় তখন সে দেখতে পায় সেখানে একটি আপেল পড়ে আছে। আরে, এই আপেলটা এলো কোথা থেকে? এখানে তো কোনো আপেলের গাছ নেই, তাহলে আপেলটা এলো কোথা থেকে? যাই হোক, আপেলটা আমি ঘরে রেখে দেই, সজনী আসলে সজনীকে দেব, ও এখন খেয়ে নেবে। একথা বলে রাবেয়া আপেলটি নিয়ে তার ঘরে রেখে দেয় আর সে কাজে চলে যায়। কিছুক্ষণ পর রাবেয়া এসে দেখে যেখানে আপেলটি রেখেছিল সেখানে একটি আইসক্রিমের গাছ হয়েছে আর তাতে অনেক আইসক্রিম ধরে আছে। এত আইসক্রিম দেখে রাবেয়া অবাক হয়ে যায়। হায় আল্লাহ, এ কি কাণ্ড! এখানে তো আমি আপেলটা রেখে গেলাম আর আপেলের জায়গায় কিনা আইসক্রিমের গাছ হয়ে আছে। খোদা, তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি নিশ্চয় আমার দুঃখী মেয়ের কথা শুনেছো, তাই তুমি আমার ঘরে আইসক্রিমের গাছ লাগিয়ে দিয়েছো। এই গরমে আমার মেয়ে যে মন শান্তি করে আইসক্রিম খেতে পারবে, এই যে তোমারই ইশারা খোদা। তোমার ইশারা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। আমি যে বড্ড খুশি হয়েছি খোদা। আমাদের মতো গরিব অসহায়কে তুমি এই আইসক্রিম দিয়ে সাহায্য করেছো। এই আইসক্রিম খেয়ে যে আমাদের গরমের দিনটা কাটিয়ে দেব। এসব কথা বলার সাথে সাথে সেখানে সজনী আসে আর এসে আইসক্রিমের গাছ দেখে সজনী ভীষণ খুশি হয় আর তার মা তাকে সেই আইসক্রিমের ব্যাপারে সমস্ত কথা খুলে বলে। সব শুনে সজনী মহা খুশি আর তারপর থেকে তারা মা মেয়ে সেই আইসক্রিম পেড়ে রোজ রোজ খেতে থাকে আর এভাবেই তাদের সুখের দিন কাটতে লাগে আর তাদের গরমের কোনো অনুভূতি হয় না। তাদের সব সময় শরীর ঠান্ডা থাকে।